জয়, আজ ক্যাম্পাসে তো সকল একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আজকে থেকে ক্যাম্পাসের সব কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের উপস্থিতি এখনও পর্যন্ত কম রয়েছে, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। একই সাথে যে যারা আহত হয়েছে তো তাদের যে চিকিৎসার খরচও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন। তবে তারা যে আহত হয়েছে তারা হাসপাতালে আছে 150 জনের মতো। তো এইটা নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা ক্লাস করছে, কেউ আসছে কেউ আসেনি, সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা যেখানে ঘটনা ঘটেছিল 2 নম্বর গেট এলাকায় দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমের পাশাপাশি এখানে দোকানপাট খোলা হয়েছে। যেহেতু 144 দ্বারা জারিও রয়েছে, তবে প্রশাসন খুব সতর্ক অবস্থান রয়েছে। তবে দোকানপাট চলছে একেবারে স্বাভাবিক সময়ের মতো। এতদিন একেবারে দোকানপাটগুলো অনেক দোকান বন্ধ ছিল, আতঙ্ক ছিল মানুষের। তবে এখন কিছুটা সাধারণ মানুষ যারা আছেন, এখানে যারা বাসিন্দা আছেন, স্থানীয় লোকজন আছেন, তারাও বলছেন যে শান্তিটা ফিরে আসুক, আগের মতো বিশ্ববিদ্যালয় আর সকল কার্যক্রম যেমনটা চালু হচ্ছে তেমনিভাবে কিন্তু দোকানপাট, তাদের ব্যবসা বাণিজ্য সবগুলো যেন ঠিক মতো চলুক, সেই আশা কিন্তু তারা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কথা আমরা বলি, তারা স্ট্রাইকিং ফোর্স রয়েছে, সেই স্ট্রাইকিং ফোর্স কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখছি টহল তারা অব্যাহত রেখেছে। একই সাথে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ পুলিশেরও তাদের টহল অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে গোয়েন্দা সংস্থা যারা আছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে।